বারোয়ারি থেকে বনেদি কোনো পুজোই বাদ দেওয়া যায় না। এক এক পুজোর এক এক বৈশিষ্ট্য। কোথাও মায়ের মূর্তি সাবেকি, তো কোথাও মায়ের সাজসজ্জায় রয়েছে চমক। কলকাতা বা পশ্চিমবঙ্গে বহু বনেদি বাড়িতে দুর্গাপুজো হয়ে থাকে, কিন্তু এমন কিছু দুর্গাপুজো আছে যেখানে চমক থাকলেও সেই পুজো সম্বন্ধে আমরা অনেকেই অবহিত থাকি না। আমরা সাধারণত মা দুর্গাকে গৌরবর্ণ রূপে দেখেই অভ্যস্ত, কিন্তু কলকাতা আর পশ্চিমবঙ্গে দুটি এমন বাড়ি আছে যেখানে মা দুর্গার রূপ কালো। সেখানে কালো রূপেই মা দুর্গা পূজিত হয়ে আসছেন। মা এখানে কৃষ্ণবর্ণের, কিন্তু তিনি কালী নন। একটি ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির 437 বছরের পুজো, আর অন্যটি কলকাতার বেলেঘাটায় আরেক ভট্টাচার্য বাড়ির 290 বছরের পুজো। ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ি। মা দুর্গার নাম নিলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক রণংদেহী মূর্তি, মহিষাসুরের বিনাশ করার জন্য যাকে আহ্বান করা হয়েছিল। সেই দেবীর যেমন তেজ তেমনই সৌন্দর্য। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার ভট্টাচার্য বাড়ির দুর্গার রূপ একটু ভিন্ন। এই বাড়ির মা দুর্গার মুখের রং কালো, কিন্তু মুখ বাদে গোটা শরীর ঝলসানো তামাটে রঙের। দেবী নাকি এই বাড়িতে এমন বর্ণেই পূজিত হতে চেয়েছিলেন। ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের পাইনখাড়া গ্রামে 1585 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 437 বছর আগে। সে সময় গৌরবর্ণেই দেবী পূজিত হতেন। মায়ের কালো রূপের পূজা হচ্ছে 220 বছর ধরে। দেশভাগের পর 1938 সালে ভট্টাচার্য পরিবার ক্যানিংয়ে চলে আসেন। মূলত জমিদার বাড়ির শোভা আর আভিজাত্য প্রদর্শনের জন্য দেবী দুর্গার আরাধনা করা হয়। ভট্টাচার্য বাড়ির বর্তমান সদস্যদের থেকে জানা যায় কালো রূপের দুর্গাপুজো করার ইতিহাস। তাদের মতে পূজা শুরুর কয়েক বছর পরেই ঘটে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়ির দুর্গা মন্দিরের পাশেই ছিল মা মনসার মন্দির। পুরোহিত মনসা পুজো করে দুর্গাপুজো করতে আসেন। তখন দেখা যায় মনসা মন্দিরের ঘিয়ের প্রদীপের জ্বলন্ত সলতে নিয়ে উড়ে যাচ্ছে একটি কাক। ঠিক সেই সময় তার মুখ থেকে জ্বলন্ত পলতে দুর্গা মন্দিরের স্বর্ণের চালের ওপরে পড়লে দুর্গা মন্দির ও প্রতিমা পুড়ে যায়। এই ঘটনার পর বাড়ির সদস্যরা মনে করেন যে মা হয়তো আর তাদের থেকে পুজো নিতে চাইছেন না, তাই তারা পুজো বন্ধের সিদ্ধান্ত নেন। এমন অবস্থায় এক রাতে বাড়ির গৃহকর্তা রামকান্ত ভট্টাচার্য মা দুর্গার স্বপ্নাদেশ পান যে মায়ের পুজো যেন কোনো মতেই বন্ধ না হয়। তিনি ওই পোড়া রূপেই পূজিত হতে চান। এই স্বপ্নাদেশের পর থেকেই বছরের পর বছর ধরে মায়ের পোড়ার মুখ আর ঝলসানো শরীরেই মূর্তিতে হয়ে আসছে ভট্টাচার্য বাড়ির পুজো। শুধু পোড়া রং নয়, মূর্তিতেও বৈচিত্র্য আছে। এই বাড়িতে মায়ের ডান দিকে নয়, গণেশ থাকে বাম দিকে, আর সঙ্গে সরস্বতী। আর মায়ের ডান দিকে থাকে লক্ষ্মী আর কার্তিক, এবং কার্তিকের পাশেই থাকেন নবপত্রিকা। আগে এই বাড়ির পুজোয় মোষ বলি দেওয়ার রীতি ছিল, এখন আর সেসব হয় না। নিয়ম রক্ষার জন্য চাল কুমড়ো বলি দেওয়া হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই বাড়ির পুজোয় নবমীর দিন চালের গুঁড়ো দিয়ে একটি মানুষের আদলে মূর্তি বানানো হয়, তারপর তাকে বলি দেওয়া হয়। এইভাবে নিজেদের শত্রুদের বলি দেন তারা। এছাড়াও রীতিনীতি যথারীতি নিয়ম মেনেই দশমীতে মায়ের বিসর্জন হয়। বিসর্জনের পর মায়ের প্রতিমা জলের তলায় 3 দিন পুঁতে রাখা হয়, যাতে প্রতিমা গভীর জল থেকে ভেসে না ওঠে। এরপর সেই কাঠামো তোলা হয় লক্ষ্মী পুজোর পরের দিন। বেলেঘাটা রামকৃষ্ণ নস্কর লেন নিবাসী ভট্টাচার্য পরিবার। বারোয়ারি পুজোর থেকে বনেদি বাড়ির পুজোয় বেশ কিছু নিয়মের ফারাক আছে। আবার এক এক বাড়ির এক এক রকমের নিয়ম।
দেবী দুর্গার বর্ণেও পার্থক্য, কোথাও গৌরবর্ণ, কোথাও শ্বেতবর্ণ, তো কোথাও রক্তবর্ণ। কিন্তু কৃষ্ণবর্ণের দুর্গা প্রতিমা পুজো হয় বেলেঘাটার ভট্টাচার্য বাড়িতে। 290 বছরের পুরনো এই পুজোর উদ্যোক্তা বাংলার শ্রী হরিদেব ভট্টাচার্য। এই পুজো শুরু হয়েছিল বাংলাদেশের পাবনা জেলার স্থল বসন্তপুর অঞ্চলে। নাটোরের রানী ভবানীর আমলে প্রথমবার এই পুজোর আয়োজন হয়েছিল। নাটোরের রানী তাকে জমিদান করলে তিনি স্থল বসন্তপুরের জমিদার হয়ে ওঠেন। উল্লেখযোগ্য, হরিদেব ভট্টাচার্য ছিলেন কালী ভক্ত, তাই এই বাড়িতে দুর্গাপুজো শুরুর আগে থেকেই কালী পুজো হয়ে আসছিল। কিন্তু তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তারপর থেকে মা দুর্গার পুজো শুরু হয়। তিনি আদেশ দিয়েছিলেন তার মূর্তি যেন কালো হয়। কিন্তু হরিদেবের মনে প্রশ্ন জেগেছিল, মায়ের এই কৃষ্ণবর্ণ কেন? উত্তর খুঁজতে ভাটপাড়া কাশীর পণ্ডিতের সঙ্গে কথা বললেন, কিন্তু কোনোটা অনুভূত হলো না। একদিন গঙ্গার পাড়ে বসে আছেন, এমন সময় এক সাধু এসে বললেন। হরিদেব সেই সাধুকে তার সব কথা জানান। সেই সাধু বললেন, মায়ের পুজো করতে হবে ভদ্রকালী রূপে। এমন রূপেই মা আসতে চাইছেন তার কাছে। সেই সাধু তাকে দিয়েছিলেন তালপত্রে লেখা এক সংক্ষিপ্ত পুঁথি, যা অনুসরণ করেই আজও পুজো হয় দেবীর। বর্তমানে ভট্টাচার্য পরিবারের একটি শাখার পুজো করে চলেছেন 60 বছরের কৃষ্ণা দেবী। তার কাছ থেকে জানা যায়, ওপার বাংলা থেকে চলে এলেও এখানে এসে পুজো এবং নিয়ম নীতিতে কিছুমাত্র ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিবার বৃদ্ধি পেয়েছে এবং সেইভাবে পুজোও পরিবারের মধ্যে ছড়িয়ে গেছে। শাক্তমতে পুজো হয় মায়ের। চাল কুমড়ো বলি হয় নবমী ও সন্ধি পুজোতে। সকালে নিরামিষ আর রাতে আমিষ ভোগে আপ্যায়ন হয় মাকে। সন্ধি পুজোতে থাকে মাছ ভাজা, দশমীতে পান্তা ভাত, দই আর কলা। তারপর শুরু হয় মায়ের বিসর্জন পর্ব। মায়ের গায়ের রং কালো হলেও তার 4 সন্তানের বর্ণ শ্বেত, মহিষাসুর আবার সবুজ রঙের। ভট্টাচার্য বাড়ির পুজো সম্পন্ন হয় কালিকা মতে। পুরোহিতের অঙ্গবস্ত্র রক্তিম আর তন্ত্রমতে মায়ের আরাধনা হয়। বাংলাদেশে যে পুজো হরিদেব ভট্টাচার্য শুরু করেছিলেন, আজ তার পরিবার সেই পুজোর রসদই বহন করে চলেছে। দেউলঘাটার কালো দুর্গা। রূপসী পুরুলিয়ার দেউলঘাটা অঞ্চলে আজও 2.5 বছরের কালো দুর্গাপূজা হয়। পুরুলিয়ার আনাচে কানাচে আছে অজস্র রহস্যের হাতছানি। পুরুলিয়া জেলার আরশা ব্লকের দেউলঘাটার এক ভগ্নপ্রায় মন্দির, যার পেছনে আছে রহস্যময় ইতিহাস। তবে দেউলঘাটায় মন্দির কারা প্রতিষ্ঠা করেছিল তা নিয়ে আছে মতভেদ। তবে অনেকের মতে দেউলঘাটার এই কালো দুর্গা ভারতের সবচেয়ে প্রাচীনতম দুর্গা। পাল আমলের কালো পাথরের দুর্গা, বহু প্রাচীনকালে পাথরের দশভুজা মূর্তি। মন্দিরের পূজারীর কথায় এই দুর্গা পাল আমলের দুর্গা। বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই দুর্গা মন্দির। মায়ের মূর্তিতেও আছে চমক। মাথার ওপর চক্রস্তম্ভ এবং তলায় পরিদের মূর্তি। মায়ের দুপাশে অষ্টমাতৃকা রূপ। মন্দিরের গায়ে রয়েছে পাথরের ভাস্কর্য। মন্দিরের দরজাগুলিও ত্রিভুজাকৃতি। একসময় তাম্রলিপ্তের বণিকেরা কংসাদেবী নদীর তীরে তাদের নৌকা বেঁধে মন্দিরে মায়ের পুজো দিতে আসতেন। মন্দিরের পূজারীর কথায় আগে দেবীর পুজো হতো গাছের নিচে। মন্দির থাকলেও মন্দিরের ভেতর মূর্তি প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু ঝড় জলে মূর্তি নষ্ট হয়ে যেতে পারে ভেবে পরবর্তীকালে এই মূর্তি নিয়ে যাওয়া হয়। মন্দিরের পূজারী মিঠুবাবুর কথায় সাধারণত দুর্গা মূর্তিতে দেবীর পা বাম দিকে, মহিষের ওপর থাকে, কিন্তু এই মূর্তির ক্ষেত্রে তা ভিন্ন। এখানে দেবীর ডান পা মহিষের ওপরে রয়েছে। একটা সময় 3টি মন্দির ছিল। 2000 সালের একটি মন্দির ভেঙে যায়। কালো দুর্গার এই
মন্দির কোনো ক্রমে দাঁড়িয়ে আছে। নিত্য পুজো হয় এখানে। আর দুর্গাপুজোর 4 দিন সাধ্যমতো পুজো করা হয়। সাবেকি নিয়মে পূজা হয়। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয় পুজো। তারপর সপ্তমী, অষ্টমী, নবমীতে শাক বলি দেওয়া হয়। ওই 4 দিন ভিড় যেন উপচে পড়ে এখানে। স্থানীয় মানুষ ছাড়াও ভিনদেশি পর্যটকদের দলও ভিড় জমায় এখানে। দেউলঘাটার মন্দির আর মূর্তি নিয়ে মতভেদ থাকলেও এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে বাঙালির দুর্গাপুজো কত প্রাচীন।